হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে পাইলটের তাৎক্ষণিক দক্ষ সিদ্ধান্ত ও কৌশলী পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা 290 জন যাত্রী সবাই নিরাপদে রয়েছেন। মঙ্গলবার সকাল 7টার দিকে ইস্তাম্বুলগামী TK713 ফ্লাইটটি ঢাকা থেকে যাত্রা শুরু করে। উড্ডয়নের মাত্র 15 মিনিট পর বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন পাইলট। অবস্থা বুঝে দ্রুতই তিনি বিমানটি শাহজালাল বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে বিমানটি আকাশে প্রায় 1.5 ঘন্টা চক্কর দিয়ে অতিরিক্ত জ্বালানি খরচ করে। এরপর সকাল 8টা 15 মিনিটে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করে। ঘটনার পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে রাজধানীর বিভিন্ন হোটেলে পাঠানো হয়েছে। টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের যাত্রার বিকল্প ব্যবস্থা গ্রহণে কাজ করছে। এদিকে গত 16 মে আরেকটি দুঃসাহসিক পরিস্থিতি তৈরি হয়েছিল কক্সবাজার ঢাকা রুটের একটি বাংলাদেশ বিমানের ফ্লাইটে। উড্ডয়নের পর ল্যান্ডিংয়ের গিয়ারে একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে সেখানেও পাইলটের দক্ষতায় 71 জন যাত্রী সহ বিমানটি নিরাপদে অবতরণ করে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।